নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটুরে। বাড়িতে কিভাবে হাইজেনিকভাবে ভাটুরে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এইরকম ফোলা ফোলা নরম নরম ভাটুরে তৈরি করা যায়। এবারে আমি ভাটুরে তৈরি করব। তার জন্য এখানে আমি ছোট কাপের 1 কাপ মতন সুজি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে এই বাটির 1 বাটি মতন ময়দা। এবারে আমি ভাটুরা তৈরি করার জন্য এই গামলার মধ্যে ময়দাটা ঢেলে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো শুকনো উপকরণ। এখানে আছে স্বাদ মতন নুন, 1 চামচ মতো চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম খাবার সোডা। এবারে শুকনো উপকরণগুলো একটু আমি হাতে করে মিশিয়ে নেব। এবারে যে সুজিটা রেখেছিলাম, সুজিটা এবার আমি সুজির জলটা কিন্তু ফেলে দেব। এবারে হাত দিয়ে একটু চিপে চিপে সুজিটা নিয়ে নেব। এবারে সুজিটা দিয়ে একটুখানি মেখে নেব। এবার এর সাথে দিয়ে দেব টক দই। বাকি দইটাও মিশিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এটা আমি মেখে নিয়ে 20 থেকে 25 মিনিট মতন রেস্টে রেখে তারপরে আমি ফিরে এসে আপনাদের বাটুরাগুলো ভেজে দেখাবো। এটা যদি 5 থেকে 6 ঘন্টা মতন মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই। তার জন্য এটা আমি 20 থেকে 25 মিনিট মতন মেখে রেখে দেবো। আমি এটা মেখে নিয়ে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। আমি 25 মিনিট পরে ফিরে এসেছি। তার মধ্যে আমি এগুলো লেচি কেটে নিয়েছি। লুচির থেকে একটু বড়, আবার রুটির থেকে একটু ছোট, এইরকম লেচি কেটে নিতে হবে। এবারে আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে আমি এগুলো আস্তে আস্তে বেলে নেব। আমি এখানে 4টে লেচি বেলে নিচ্ছি। বাকিগুলো এখন ঢেকে রাখছি। কড়াইয়ের মধ্যে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে বাটোরাগুলো একে একে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে।
একদম বলের মতো ফুলে উঠেছে। প্রতিটা বাটোরা বলের মতো ফুলে উঠছে। আমি আরও একটা ভেজে নেব। এই বাটোরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়িতে হাইজিনিকভাবে বানিয়ে খান, স্বাস্থ্যের দিক থেকে ভীষণ ভালো। আমি বাকি বাটোরাগুলো পরে ভেজে নেব। ছোলে বাটোরা রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।